মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রবাসী আম্বর আলীর বাড়ি পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার কাঁচা সড়কটি অবশেষে সংস্কারের আওতায় এসেছে। জনদুর্ভোগ নিরসনে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন এলাকার কৃতি সন্তান ও প্রবাসী সমাজসেবক আম্বর আলী। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটির কারণে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এলাকাবাসীর দুর্ভোগ দেখে মানবিক উদ্যোগে প্রথমে নিজ অর্থায়নে সড়কে ইট ও বালি ফেলে চলাচলের উপযোগী করেন আম্বর আলী। পরবর্তীতে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তিনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদন করেন। এর প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ তহবিল থেকে ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে সড়ক সংস্কারের কাজ শুরু হয়, যা দুপুরে পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বর আলীর উদ্যোগের প্রশংসা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তার এই কাজকে অনুকরণীয় বলে অভিহিত করেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাজন প্রবাসী মানুষ, সামাজিক মানুষ তাই শুরু করছিল এই রাস্তার কাজ। তাই প্রায় ১.৫ লক্ষ টাকা খরচ করে নিজে উদ্যোগী হইয়া এই রাস্তার সংস্কার কাজও হাত দিছিলাম। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আমরা আশ্বস্ত হইতাম পারছি ইউনো স্যার আইসলা আইয়া পুনরায় এই রাস্তাটারে তাইন করা যে ফাঁকাকরণের করা একটা প্রস্তাব দিছে। তো তার কাছে আমরা জোরালো একটা দাবি আবেদন যে ওই রাস্তাটা যত দ্রুত পারেন এই জগন্নাথপুর প্রাইমারি স্কুলের স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে, স্কুলের বাচ্চাইন্তর স্বার্থে এই রাস্তাটা যত দ্রুত সম্ভব কাজ শুরু করতাম। আর স্কুলের একটা মাঠ প্রায় ৩১ বছর এই অবহেলিত একটা স্কুল যেটার মাঠ নাই, বাচ্চারা খুবই দুর্ভোগে থাকে এবং পানির সময় পানি থাকে, খুবই কষ্টে বাচ্চারা লেখাপড়া করে। তো এই মাঠটা বরাট করবা তাই যত আমরা আশ্বস্ত করছি ও আশ্বস্ততা আমরা আশাবাদী ইনশাল্লাহ অতি দ্রুত তাই আমরা এই রাস্তাটা মেরামত এবং স্কুলের মাঠটা সমাধান করে দিবা। ধন্যবাদ সবাই। আমরা আজকে বিগত ১৭ বছর বাদে আমরা বর্তমানে আমরা ও রাস্তাটা ১ লাখ টাকা ইউনিয়ন মারফতে বরাদ্দ পাইছি। ও ১ লাখ টাকা দিয়া সংস্কারমূলক সামান্য কাম হইব, তবে আমরা এই রাস্তাটার ফাঁকা করার দরকার অবশ্যই জরুরি করছে। ১৭ বছর ধরে আমরা এ সাইড মোট কথা উত্তর সাইড একবারে উন্নয়ন থেকে বঞ্চিত। তখন আপনারা গেছে, বিশেষ করে সরকারও গেছে, অথবা আমরা এমপি সাহেব গেছে, আমরা জোর দাবি জানার আমরা এলাকাবাসী আমরা রাস্তাটা যাতে দ্রুত পাকাকরণ করা হয় ও দাবিটা আমি জানালাম। আসলে আমরা আজকে আইসি যে ৫ নং ওয়ার্ডর এখানে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা যে অবস্থা দেখছি, ইউনো স্যার একটু আইসিলা যে অবস্থা, রাস্তার যে অবস্থাটা আসলে দেখি আমার কাছেও একটা খারাপ লাগছে। আমি তো ১ নং ওয়ার্ডের মেম্বার, কিন্তু আমার কাছে যে অবস্থা দেখছি মানে চলাচলের অনুপযোগী আসলে মানে এই রাস্তাটা। এখন এটা মনে বিগত কদিন আগে আমাদের দুবাই প্রবাসী আম্বর আলী বাইর মানে মানে মারফতে আরও যে এলাকাবাসীর সহযোগিতায় মোটামুটি তারা একটা কাজ করছিল। কাজ করার পরে আমরা ইউনিয়নের চেয়ারম্যান সবার দৃষ্টি আকর্ষণ হয়েছে, আমরাও দৃষ্টি আকর্ষণ হয়েছে। হওয়ার পরে আমরা ইউনিয়নের পক্ষ থেকে ১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। আসলে এটা যশ সামান্য, এটা মানে এই টাকা দিয়ে যে এরকম কাজ হওয়ার মানে কাজ হইতো নাই। এটা স্বাভাবিক কালে ওই যে মানে ফেক যে খাতা যেটা আছে, খাতাটা মানে ডাকার লাগেই মানে এটা সংস্কারও লাগিত হয়েছে। আমি আশা করবো যে এটা আমরা এলজিডি বা যে আমরা ইউনো মহোদয় দেখিয়া গেছেন, আরও যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সবে দেখিয়া এটা অনতি বিলম্বে এটার একটা ফাঁকাকরণের ব্যবস্থা করি। তা কারণটা হইল যে এটা স্কুল আছে, স্কুলে কিন্তু ছাত্রছাত্রীরা আইতে পারেন না। এই যে আমরা ভিতরে গেছি গিয়ে দেখছি যে খাতার লাগি বহু ছাত্রছাত্রী আইতে পারেন না, ছাত্রছাত্রী কম। এর লাগে সব মানে আমি আমার যে ইউনো মহোদয় সহারে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে সবার কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে এইটারে এটা ফাঁকাকরণ করিয়া অনতি বিলম্বে এটা ফাঁকাকরণ করিয়া এই সাইটের জনগণে মানে চলাচলের লাগি এটা বিশেষ সুবিধা করে দেওয়ার লাগি। সব ভালো থাকবে। আসসালামু আলাইকুম। বিগত ১৭ বছর ধরে কোনো কাজ কাম হয় নাই। রাস্তার যে দুরবস্থা, এই অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে রুগী নিয়ে হসপিটাল যাওয়া অনেক কষ্টকর হয়ে গেছে। অনেক কষ্টকর টাকায় এখানে সরকারি একটা প্রাথমিক বিদ্যালয় আছে, ছাত্ররা স্কুলে লেখাপড়া করার জন্য রাস্তায় আঠা চলা করার মতো কোনো ব্যবস্থা নাই, স্কুলের মাঠ নাই। আমরা ইউনো স্যারের স্কুলের মাঠ পরিদর্শন করাইছি, রাস্তারও জুড়ালেও আমরা দাবি ধরিয়া তুলছি যে ইউনো স্যারে যে এইটা রাস্তার মেরামত কাজ করাইবেন। ইউনিয়ন থেকে কিছু টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ১ লক্ষ টাকার মতো।
এখানে উন্নয়নমূলক কাজ করার জন্য, যে আসলে তো 1 লক্ষ টাকা রাস্তার কোনো কাজে পর্যাপ্ত পরিমাণ না। এখানে হয়তো কিছু ইট বালি এগুলা দেওয়া যাইতে পারে, কিন্তু এই যে কাদা সরানোর জন্য, কিন্তু মানুষ তো মোটামুটি চলার ফেরার জন্য একটা রাস্তার দরকার। এই রাস্তার যে অবস্থা হয়েছে, যদি মতো অবস্থা কোনো ডেলিভারি রুগী লইয়া হসপিটাল যাওয়ার আগেই রুগী রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কিন্তু এখানে এলাকার যে দুর্ভোগ মানুষের, আমরা সবাই বসবাস করতেছি, আমরা হিন্দু মুসলিম সবাই মিলে, কিন্তু আমরা আসলে রাস্তার চলাফেরার কোনো উপযুক্ত না। এই এলাকার রাস্তা যে মানুষ চলাফেরার মতো কোনো রাস্তা নাই, কিন্তু আমরা অনেক দুর্ভোগ করতেছি। কিন্তু আমরা সরকারের কাছে জোরালো দাবি করতেছি যে আমাদের এমপি মহোদয় প্লাস ইউনো স্যার এখানে সরজমিনে প্রদর্শন করছেন, আমাদের এলাকার কাজটা যাতে উন্নয়ন কাজটা দ্রুত গতিতে হয়, আমরা এলাকার পক্ষ থেকে আমরা দাবি তুলিয়া ধরলাম। এটা আপনারা আমাদের ইউনো স্যারের অবগত নিজেই স্পষ্ট করিয়া গেছেন। আমাদের এমপি মহোদয়ের নজর আমরা এই উন্নয়নের প্রতি রাখার জন্য উদারত আহ্বান রইল। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিদ্যালয়ের সামনা হইতে প্রবাসী আম্বর মিয়া বাই সাহেবের বাড়ি পর্যন্ত প্রায় 1.5 কিলো কাঁচা রাস্তা। ওই রাস্তা সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদ থেকে আমাকে 1 লক্ষ টাকা বাজেট দেওয়া হয়েছে। তো আগেও আমার আম্বর আলী ভাই প্রায় ওনার ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় 1.5 লক্ষ টাকার কাজ উনি ওই রাস্তাতে করাইছেন। কিন্তু আমি আমার দৃষ্টিতে মানে যতটুকু কাজ উন্নয়ন দরকার ততটুকু তো আমরা ক্ষমতাই নাই, উন্নয়নমূলক ফান্ড থেকেও নাই বা আম্বর বাইরেও ব্যক্তিগত তহবিল থেকেও হচ্ছে না। তো আমিও প্রশাসন, ইউনো স্যার, এমপি স্যার সবার দৃষ্টি আকর্ষণ করছি ওই রাস্তাটা পাক্কাকরণের জন্য। ধন্যবাদ। এখানে একটা সরকারি স্কুলের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে বাচ্চারা লেখাপড়া করে, যেহেতু সরকারি স্কুল। এই রাস্তাটা হয়তো 1.5 কিলোমিটার খারাপ আছে। এই খারাপটা করে আমার আম্বলের ভাই কিছু সহযোগিতা করছে, তার হাত বাড়ানোর কারণে আমরা ইউনিয়ন পরিষদের তো তহবিল থেকে আমরা 1 লক্ষ টাকা বরাদ্দ দিছি, যাতে রাস্তাটা এই সুন্দর কাজকর্ম হয় এবং আগামীতে যাতে আরও সুন্দর হয়। এবং এখানে টিউনো সাহেব আসছিল আজকে, টিউনো সাহেবও এই সহযোগিতার হাত বাড়িয়েছে। সবার সহযোগিতা যাতে সুন্দরভাবে এই রাস্তাটা হয় সেই প্রত্যাশা আমরা রেখি। আমি আবারও ধন্যবাদ জানাই আমার আম্বর আলী ভাইকে। উনি যত বিদেশে চলে যাবেন, উনি যাতে ভালো থাকে, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও ওনাদের জন্য দোয়া করবেন। এই রাস্তাটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এইটা আমরা ইমার্জেন্সি দিই। ছোট ছোট কয়েকটা পানির সমস্যা যদি ওই জায়গায় একটা কালভার্ট এটা ওয়াদা ছিল ওই রাস্তাটা। আমি আপনার কাছে একটা দরখাস্ত দিছিলাম আজ থেকে 2 মাস আগে, মুজিব ভাই কইছিল আপনার কাছে জমা দেওয়ার লাগে। আমি ওনারেও দিছি আপনার কাছে। না, অসুবিধা না, উনি যেগুলো বলছে ওগুলো তালিকা আছে, উনি যেখানে মিনিস্ট্রিতে লেখছে ওগুলো আসতে পারে, ওগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। আর এই রাস্তাটা দেখি, এই রাস্তাটা নিয়ে আমি অগ্রাধিকার দিয়ে কাজ করে দেবো। স্যার রাস্তাটা লাগে একটু 17 বছর ধরে মানে এটা তো আপনার এখানে রাস্তা, এটা তো আমার বাড়িতে হতে পারে। আমি করে দেবো, যদি আমি থাকি, যদি আল্লাহ কবুল করে হবে। স্যার একটু চা নাস্তার ব্যবস্থা আছে, একটু মানে যদিও মিডল ইস্ট হয় লন্ডনের ভাই উনি কিন্তু স্যার খুব মানে 1 লাখ টাকা বরাদ্দ স্যার সরকার দিয়ে 1 লাখ টাকা কয়েকদিন আগে দেওয়া অফিসে তো লোক বসে আছে। ওই ভাই ও ওকে আমর ভাই সামনে যাও। ও ভাই